এই ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে এত আশা আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি, সেই ইন্টারিম গভর্নমেন্ট আজ মানুষের বিপক্ষে এসে দাঁড়িয়েছে, শিক্ষার বিপক্ষে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ধ্বংসের পর্যায়ে নিয়ে যাওয়ার যে চতুরতা শেখ হাসিনা দেখিয়েছে, সেটাকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা ইন্টারিম গভর্নমেন্ট করবে। সাথে সাথে লক্ষ্য করলাম পুরো দেশটাকে নির্বাচনের দিকে ঠেলে নেওয়া হলো, কিন্তু আমার প্রিয় শিক্ষকদের, আমাদের ছাত্রদের, শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার কোন উদ্যোগ নেওয়া হলো না। উপদেষ্টা নিয়োগের পরে মনে করেছিলাম তিনি যেহেতু নিজে শিক্ষক, তিনি শিক্ষকের মর্যাদার জায়গাটা বুঝছেন। অবাক হয়ে লক্ষ্য করলাম মাইলস্টোন ট্র্যাজেডির পরে তার নপুংসকতা এবং তার ব্যাপারে সব পর্যায় থেকে অভিযোগ, উনি কাউকে সময় দিতে চান না। ইন্টারিম গভর্নমেন্টের মতো যে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা গণঅভ্যুত্থানের পরে প্রতিষ্ঠিত হয়েছে, সেই ধরনের সরকারের অল টাইম অ্যাভেলেবল থাকতে হবে পাবলিকের কাছে। কিন্তু তারা নিজেদেরকে খুব বড় কিছু মনে করে, হয়তো তারা খুব বড় কিছু কামিয়েছেন। এই জন্য তারা আমাদের এই প্রান্তিক শিক্ষকদেরকে মূল্যায়ন করতে কোনোভাবেই রাজি করেন না। গণঅভ্যুত্থানের পরে, ইনকিলাবের পরে আমরা এই ধরনের চিত্র দেখতে চাই নাই।